আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজ সবার মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। সবাই সম্পূর্ণ দেখবা, আশা করি সবার ভালো লাগবে। তো আজ একটা হাঁস কিনে নিয়ে আসা হয়েছে। মূলত আমরা এটা পিকনিক করার জন্য নিয়ে এসেছি। ভাই বোনের এক জায়গায় হলে কিন্তু এটা হয়ে থাকে। তো এই যে হাঁসটা কাটাকুটো করতে কিন্তু অনেক বেশি সময় লেগেছে। সেই কাজটা আমার মায়ে করে দিয়েছে। আমি লাস্টের দিকে কেটে এই যে ধুয়ে নিচ্ছি। বাসার কাজটা আমার মায়ে করেছিল। কেটে ধুয়ে কিন্তু নিতে আমাদের অনেক সময় লাগছে। সন্ধ্যা পার হয়ে গেছিলো। তো সন্ধ্যার পরে যে রান্না করতে চলে আসছি মাটির চুলায়। ইচ্ছা ছিল বাহিরে রান্না করব, কিন্তু সন্ধ্যা তারপরে বাহিরে ঠান্ডা, এই কারণে আর বাহিরে করা হয়নি, ঘরের ভিতরে রান্না করা হয়েছে। তো অনেক ধোয়া হচ্ছিল মাটির চুলায় রান্না, যেহেতু ধোয়ার কারণে কিন্তু ভিডিওটা ক্লিয়ার আসেনি। তারপরেও যেমন হয়েছে দেখানোর চেষ্টা করলাম আর কি। তো মশলাগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে মাংসটাও কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিব, কারণ মাংস ভালো করে কষানো না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো এগুলো কষিয়ে নিয়ে তারপরে যে আমরা একটা নারকেলও কেটে রাখছি। আসলে হাঁসের মাংস কিন্তু নারকেল ছাড়া অসম্পূর্ণ, আমার কাছে তো ভালোই লাগে না। তো এই যে নারকেলও দিয়ে দিয়েছি, নারকেল দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিয়ে এখানে এই যে আমি একটু পানি দিয়েছি। এই একই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে, দ্বিতীয়বার আর পানি দেওয়া লাগবে না। দিলেও অল্প করে কোনো রকম একটুখানি দিব। তো এই যে জাল করে নিয়েছি, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ কষিয়ে অল্পখানি একটুখানি পানি দিয়েছিলাম। পানি দিয়ে এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট। আসলে রান্নাটা অতটাও ক্লিয়ার করে দেখানো যায়নি, কারণ অনেক ধোয়া হচ্ছিল তার জন্য। তো আমাদের রান্না শেষ, আমরা এই যে খেতে বসে গেছি। তো তোমাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।